নমস্কার, জয় জয় শ্রী রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই ভালো থাকবে আর সুস্থও থাকবে। আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো, ভিডিওটি ভালো লাগবে। এটা হচ্ছে কি বর্ষানায়, বৃন্দাবনে বর্ষানায় মান মন্দিরে বাচ্চাগুলো থাকে। এগুলো অনাথ বাচ্চা, শুধু মেয়েরা থাকে না, ছেলেরাও থাকে। তা এখানে মেয়েরা তো নাচ করে, তা ছেলেরা সাইডে সব বসে রয়েছে। ছোট থেকে বড় সবাই থাকে, এরা নৃত্য করছে সবাই। আমার ভিডিওটি যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক শেয়ার করে দেবে। এরা শীত হোক বর্ষা হোক যাই হোক, এভাবে মানুষকে খুশি করার জন্য প্রত্যেকটা দিন সন্ধ্যা হলে এরা 2 ঘন্টা এইভাবে নৃত্য করে দেখায় মানুষকে। এদের মানে মন চায় আর না চায়, এই যে একটু নৃত্য করতে করতে বসে পড়ছে, আবার তুলে দেওয়ার জন্যে ব্যস্ত সব আছে। তুলে দেয়, একটু করে বসলে আবার সব তুলে দেয় আবার নৃত্য করার জন্য। যেহেতু অন্যের বাসায় থাকা মানে নিজের অধিকার সবসময় থাকে না। যেমন শ্বশুরবাড়িতেও কি সব অধিকার সবার থাকে? সব সময় সব অধিকার সবার থাকে না। সেরকমই এই অনাথ বাচ্চাগুলো সেই একই রকমের আনন্দ করে, হাসি খুশি মজায় থাকে, দেখা যায় ওরা কত ভালো আছে। কিন্তু মন বোঝার মতো কেউ নেই। তা আমরা এবার যাব মান মন্দিরে যাওয়ার পথে দেখুন রাধা সরোবর, যেটা রাধারানীর হৃদয় বলে। তা আমার তো অত কিছু ভগবান সম্পর্কে জানা নেই। তা এই যে রাধা সরোবর, জয় জয় শ্রী রাধে। রাধারানী সবার মঙ্গল করো আর আমাকে বৃন্দাবনে স্থান দিও। আমার এই মনের বাসনা পূরণ করো। আমার খুব মনের ইচ্ছা, আমার শেষ জীবনটা আমি বৃন্দাবনেই কাটিয়ে দেব। তা দেখো এরা কত করুণা পেয়েছে রাধারানীর চরণ পেয়েছে বলেই দেখো বৃন্দাবনে বাস করছে বানর রূপে। দেখেছো কত সুন্দর খেলা করে। চশমা, ক্যামেরা, ফোন, ব্যাগ সবাই সাবধানে রাখতে হয় সবাইকে, কেননা এরা হচ্ছে কি বানর সৈন্যদল কেড়ে নেওয়ার জন্য খুব ব্যস্ত। আমি তো 2 হাতে ভালো করে ধরেই ভিডিও করেছি। এবার যাব হচ্ছে কি মান মন্দিরে। সিঁড়ি দেখতে পাচ্ছ কত সিঁড়ি, গুনে শেষ করা যাবে না। আমার তো মানে কি বলবো, এই যে এত সিঁড়ি উঠতে আমার তো দম হাঁপিয়ে গেছে একদম। এত সিঁড়ি, কত সিঁড়ি আমি তো গুনতে পারিনি। উঠতেই আমার তো কি বলবো, দম নিতেই পাচ্ছি না। এত সিঁড়ি ওঠা, যেহেতু আমাদের সিঁড়ির ঘর নয়, 2 তলা ঘর থাকলে তাও মানুষের সিঁড়ি ওঠা নামা প্র্যাকটিস থাকে, আমাদের তাও নয়। আমাদের হচ্ছে কি গ্রামে ঘর যেমনটা হয়, ছোট্ট ঘরে আমরা বাস করি, তাই সিঁড়ি ওঠা নামা আমাদের প্র্যাকটিস নেই। এত সিঁড়ি উঠতে আমার তো দম বেরিয়ে গেছে, আমি শ্বাস নিতেই পারছি না। শুধু বলে যাচ্ছি রাধে কিশোরী কৃপা করো, রাধে কিশোরী কৃপা করো, রাধে কিশোরী কৃপা করো, রাধে কিশোরী দয়া করো। দেখেছ এত সিঁড়ি উঠে তাও মন্দিরের ভিতরটা ক্যামেরা করতে পারলাম না, কেননা ক্যামেরা অ্যালাউ আছো কি না আমার ঠিক জানা নেই। মন্দিরের ভিতরে আমি ক্যামেরা করলাম না, মন্দিরের ভিতরটা আমি দেখাতে পারলাম না, কেননা আমার জানা নেই ক্যামেরা অ্যালাউ আছে কি না, আমি অত তো জানা নেই। মন্দিরের বাইরে থেকে নিচের দিকে দেখো কত সুন্দর লাগছে, পুরো সব ধোঁয়া লাগছে। সকাল টাইম, রোদ প্রায় 8টা বাজে এরকমই হবে, কিন্তু মাঠে সব কাজ করছে ব্রজবাসী মাইয়ারা, ওদিকে মেয়েরা মাঠে কাজ করে বেশিরভাগ। দূর দিয়ে পাহাড় কত সুন্দর, আমার তো আসতে ইচ্ছা করেনি। আসার সময় তো মন খারাপ লাগছিল, এই বৃন্দাবন ছেড়ে
যে চলে আসবো, এটা তো মন খারাপেরই ব্যাপার, তাই না? আমার পিছনটাও কত সুন্দর লাগছে। আসতে ইচ্ছা করে ওইসব জায়গা ছেড়ে কাউকে। তাও আবার যাব, চেষ্টা করছি। দোলের পরের দিকে শীত কমে গেলে রাধারানী যদি কৃপা করে আবার যাব। আমার মন বড় ব্যাকুল, আমি আর ঘরে থাকতে পারছি না। এত সুন্দর জায়গা, ঘুরে শেষ করতে পারবে না। আর ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে যে পাহাড়, ওই পাহাড়ের নাম আলতা পাহাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আলতা পরিয়ে দিয়েছিল, তাই ওখানে যারা যায় ওখানে সবাই আলতা নিয়ে যায়, রাধারানীর নামে আলতা দিয়ে আসে, তাই আলতা পাহাড়ি নাম হয়েছে। আমাদের তো ওখানে যাওয়া হয়নি, কেননা আমরা বেশি দিনের জন্য যাইনি, আর একা একা গিয়েছি তো ঠিকঠাক ঘুরতে পারিনি। আর আমাদের খাওয়া দাওয়া ঠিক ভালো হয়নি, বাঙালি খাবার আমরা পেয়ে ওঠিনি, তাই আমাদের পেট খারাপ হয়ে গেছিলো। ওই ডাল চাল রুটি ডাল আমরা প্রসাদ পেয়েছি রমেশ বাবার ওই আশ্রমে। যে গোশালা দেখাবো, ওই গোশালার মধ্যেও ডাল ডাল রুটি 1 সপ্তাহ ধরে ডাল রুটি সকাল বিকেল এভাবে ভাত অন্ন দেয়, ওই ডাল ব্যাস, ওর সাথে কোনো সবজি নয় আর আলু নয়। আমরা বাঙালি মানুষ, আমাদের সবজি পেয়ে তো বেশ, তাই আমাদের না পেট খারাপ হয়ে গেছিলো, সহ্য হয়নি। এই যে রমেশ বাবার গোশালা, যেটাকে সব থেকে বড় গোশালা বলা হয় বৃন্দাবনের গোশালা, বর্ষানা গোশালা, 70,000 গোমাতা রয়েছে। তা আমার তো সব কিছু ভিডিও করা সম্ভব নয়। এই যে ব্রজবাসী মাইয়ারা সব দেখছে, ওনারা ওই গোশালায় থাকে, কাজকাম করে, ছোট ছোট বাচ্চা নিয়েই থাকে, কত কষ্ট করে বলো। এই যে দেখা যাচ্ছে কত গোমাতা সব আছে একসাথে, কিন্তু এরা কত খাওয়া দাওয়ার মধ্যে আছে ঠিকই, কিন্তু তাও ওদের চোখে যে জল, কেন বলেন তো, মানে সবাই একসঙ্গে থাকে তো, এই যে ওদের চনা গোবরের মধ্যে যে আছে, যতই লোক দেখাশোনা করুক না কেন, তাও গরুর একটু যত্ন কম হলে কিন্তু দেখবে চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে আসে। গরুর মানে পরিষ্কার জায়গায় থাকবে, সেই সব গোমাতাদের দেখবে চোখের কোল থেকে জল গড়িয়ে আসে না, যারা যত্ন করে। আর যত্ন কম যাদের দেখবে তাদের চোখের কোল থেকে জল গড়িয়ে গড়িয়ে আসে, এটা আমি দেখেছি। অনেক খাবার দাবার তো রয়েছে ঠিকই, মানে কি বলবো, গমের গোডাউন আলাদা, ভুট্টার গোডাউন আলাদা, খোল যেটা বলা হয় খোল ভিজে খাওয়ায় সে গোডাউন আলাদা, ভুসির গোডাউন আলাদা, সরিষার গোডাউন আলাদা, প্রত্যেকটা গোডাউন করা আছে, বস্তা বস্তা খাবার, মানে দেখে শেষ করা যাবে না, এত বড় বড় গোডাউন করা। এগুলো হচ্ছে কি বলো তো, খড় খড় কুচে কুচে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমিও এগিয়ে যেতে পারবো। ভিডিও মাঝে মাঝে ছাড়ি আর মাঝে মাঝে ছাড়া হয় না, কি করব, ঘরে বাচ্চা আছে, বাচ্চাকেও সামলাতে হয়। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।